বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। জমে উঠেছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শহর কলকাতার নন্দন চত্বর সিনেমা প্রেমীদের ভিড়ে ঠাসা। তিলোত্তম মাঝে থিয়েটার ও চলচ্চিত্র প্রেমীদের শহর, তা একবার ফুটে উঠল শহর কলকাতার এই নন্দন চত্বরে। এদিন নন্দন চত্বরে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। থিয়েটার প্রেমী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে কলকাতার চলচ্চিত্র উৎসবে নন্দন প্রাঙ্গণে নিয়ে এলেন বহুরূপী শিল্পী গোপাল মণ্ডল। সুদূর দক্ষিণ 24 পরগনার কুলপি থেকে নন্দন চত্বরে বহুরূপী শিল্পী গোপাল মণ্ডল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিকে নিয়ে মডেল শো করছেন। নানা রূপে সেজে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান বহুরূপী শিল্পী গোপাল মণ্ডল। কেন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নন্দন প্রাঙ্গণে তিনি এলেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন থিয়েটার প্রেমী, তাই ঠাকুরের প্রতিকৃতিকে সিনেমা দেখাতে এখানে নিয়ে এসেছি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 30 বছরের ইতিহাসে এটাই এক বেঞ্জির দৃষ্টান্ত। সিটি অফ জয়ের ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে বাস্তব দৃশ্য ধরা পড়ল বন্ধন নিউজের ক্যামেরা। আপনি কোথা থেকে আসছেন, কত বছর ধরে এই কাজ করছেন? 17 বছর। আচ্ছা, ফিল্ম ফেস্টিভ্যাল আজ প্রথম না প্রতিদিনই আসছেন? প্রতিদিন আসছেন। কটা থেকে কটা পর্যন্ত থাকেন? 1টা থেকে 7টা। 1টা থেকে 7টা পর্যন্ত। প্রতিদিনই কি একই ফেসে না অন্য কিছু? অন্য মডেল। আজ এই মডেলটা কি, স্পেশাল মডেলটা কি? এটা রামকৃষ্ণর, এটা থিয়েটার তো। হ্যাঁ, এটা বলে না, রামকৃষ্ণকে মাথায় নিয়ে আমি ফিল্ম ফেস্টিভ্যালে রামকৃষ্ণকে হাজির করা, এই আইডিয়াটা কিভাবে পেলেন? এটা একটা চলচ্চিত্র উৎসব। রামকৃষ্ণ থিয়েটারের দিকে ভক্ত, তার জন্য এটাকে মাথায় করে যেহেতু ঠাকুর থিয়েটারের ভক্ত ছিলেন, ফিল্ম ফেস্টিভ্যালকে ঠাকুরকে হাজির করলেন আপনি, তাই তো? এই ইউনিক আইডিয়াটা করতে গেল মানে আজকের জন্য এটা না, কালকে আবার অন্য কিছু? অন্য কিছু। কোথা থেকে আপনি আসেন? ঠিকানা নিচে ঠিকানা। এই ফিল্ম ফেস্টিভ্যালে আসার সম্বন্ধে আপনার কি বক্তব্য, কি বাসনা বলুন? তবু মানুষকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, এই জন্য আমার এখানে আসা। শুভেচ্ছা খুব সকলকে জানাই, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাই যে এত বড় প্রোগ্রাম করছে, ওনাকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। এটুকু আসা, মানুষ খুশি হবে, ওই জন্য আমি প্রতি বছরই আসি। ফিল্ম ফেস্টিভ্যালে আপনাদের কর্মসূচিটা কি কারণে? হ্যাঁ, এই ফিল্ম ফেস্টিভ্যালে আপনাদের এই প্রোগ্রামটা কি ব্যাপারে? আমাদের প্রোগ্রামটা বাচ্চাদের সঙ্গে, বাচ্চারা যাতে এই ফিল্ম ফেস্টিভ্যালটা এনজয় করতে পারে, ওরা দেখেই ওদের বুঝতে পারছে। স্পেশালি বাচ্চা, স্পেশাল টাইপ। হ্যাঁ, স্পেশালি বাচ্চা মানে স্পেশালি বললে ভুল হবে না। আপনারা আমরা সবাই এক, এদেরকে স্পেশাল বলে করার কিছু নেই। এদের মধ্যে সব কিছু আছে, যারা এরা সবটা বুঝতে পারে। হয়তো আপনারা এদের ভাষা বুঝতে পারবেন না, আমরা এদের ভাষা বুঝতে পারি। তাই চাই প্রত্যেকটা অকেশনে, প্রত্যেকটা মেলাতে আমরা ওদেরকে নিয়ে যেতে চেষ্টা করি। আজকে ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার এলেন না? না না, আমাদের প্রতি বছর বাচ্চা, আমাদের অর্গানাইজেশন 6 বছরে, আমরা 6 বছর ধরে ফিল্ম ফেস্টিভ্যাল এনজয় করছি। প্রতি একদিনই আসেন না আরো? না, আমরা আরেকদিনও আসি।
আসবেন, চেষ্টা করবো বাচ্চাদের নিয়ে আরেকদিন আসার। আচ্ছা, এদিকে ফিল্ম দেখানোর ব্যবস্থা না শুধু ঘোরা? না, ফিল্ম দেখানোরও ব্যবস্থা, এবং এখানে যারা আছেন এনারাও খুব সহযোগিতা করেন আমাদের সাথে, যাতে বাচ্চারা গিয়ে একটা ফিল্ম দেখতে পারে। আপনার নাম আর ডিগনিটি? আমার নাম সুতপা ঘোষ, আমাদের এনজিও বেহালায়, আমরা 9 স্টার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। বলো, তুমি এবার কোনো ফিল্ম দেখেছো না দেখবে? আজকে প্রথমবার ঘুরলে? দেখবো, দেখবে? আগেও দেখেছি। আগে তো দেখেছো? কি ছবি দেখবে? দিদির সাথে এসছো? ও, মায়ের সাথে এসছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি বলো? অগ্নিদীপ ঘোষ। তোমার নাম কি বলো? আচ্ছা, ঠিক আছে। লেবু চা কফি, দুধ চা, লেবু চা কফি, লেমন টি, দুধ চা, কফি। কফি, লেবু চা, দুধ চা, কফি। রূপলি কোটা দেখো আমি নদীর ঢেউ, দুটির বজরানি আছে দুটো আবার আমাদের চট্টগ্রামে এই 22টা একাডেমি শোনা যাচ্ছে। বিভিন্ন ধরনের রবীন্দ্র গান এবং তার সঙ্গে কণ্ঠের আদিশ
gentlemen, cinema is a collective memory of time. Cinema means there is no boundary. There is a bridge between Hollywood, Bollywood, মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম। শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব।